নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, যার নাম হচ্ছে পটেটো ব্রেকফাস্ট। এটা খেতে যতটা সুন্দর, দেখতেও কিন্তু ততটা সুন্দর। বেশি কিছু না, ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই আপনারা তৈরি করতে পারবেন এই ব্রেকফাস্টটি। আপনারা সন্ধেবেলায় খাবেন কিংবা সকালে বা বাচ্চার টিফিনে দেবেন। এত সুন্দর হেলদি আর এতটা টেস্টি, যেটা খাবে আর পেটও ভরবে, সাথে মনও ভরবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে ফেলা যাক কিভাবে আমি এত সুন্দর রেসিপিটা বানালাম। প্রথমে নিয়ে নিয়েছি 4টে কাঁচা আলু। তারপর এটাকে খুব ভালো করে ধুয়ে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। মনে রাখবেন, গ্রেটারের মোটা সাইড দিয়ে কিন্তু গ্রেট করতে হবে। পাতলা সাইড দিয়ে যদি আপনারা গ্রেট করেন তাহলে আলুগুলো খুব পাতলা হয়ে যাবে, এটা খেতে তখন ততটাও ভালো লাগবে না। তো আমি মোটা সাইড দিয়েই সম্পূর্ণ 4টে আলুকে গ্রেট করে নিয়েছি। তারপর একটা বাটিতে বেশ করে কিছুটা জল নিয়ে আলুগুলোকে ভালো করে কচলে ধুয়ে নেব। এখানে আমি একটা বাটিতে জল নিলাম, তারপরে সমস্ত গ্রেট করা আলুগুলোকে দিয়ে দেব। তারপরে এর মধ্যে একটা কষ থাকে, সেই কষটার কারণে আলুর রঙটা পরিবর্তন হয়ে লাল হয়ে যায়। সেই কারণে আলুগুলোকে ভালো করে কচলে ধুতে হবে, যাতে আলুতে থাকা সব কষটা কিন্তু চলে যায়। তো চলো ভালো করে কচলে ধুয়ে নিই। ধোয়া কমপ্লিট হয়ে গেলেই আলুগুলোকে ভালো করে তুলে নেবে একটা অন্য পাত্রে তোলার পর একটা ছাঁকনিতে আলুগুলো ভালো করে জল ছেঁকে নেবে। আপনারা চাইলে কিচেন টাওয়েল দিয়ে চেপেও জল ঝরিয়ে নিতে পারবেন। আমার কাছে ছাঁকনি থাকায় আমি সেটারই ব্যবহার করেছি আর কি। তো এখানে আমার আলুগুলোতে জল ঝরানো কমপ্লিট। এবার একটা পাত্রে তুলে নেব। তাতে দেব 1/2 টিস্পুন গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন দেব গরম মশলা এবং 2টো আগে থেকেই কুচো করে রাখা গ্রিন চিলি দিয়ে দেব। তাতে দেব পরিমাণ মতন লবণ, যেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 1 to 4 টিস্পুন দেবে গোলমরিচ গুঁড়ো, একটা ডিমও ভেঙে দিয়ে দেবে। 1 টিস্পুন দেব কর্নফ্লাওয়ার এবং দেব 1 টিস্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা ময়দা অ্যাড করতে পারবেন। ওপর থেকে কিছুটা আমি চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা হলো আপনার ইচ্ছা, থাকলে দেবেন, না থাকলে অ্যাভয়েড করে দিতে পারেন, কোনো ব্যাপার না। এবার আমার সব মশলাগুলো দেওয়া কমপ্লিট। তারপর এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ রেস্টে দেবো এবং এমনভাবে মেশাবেন যাতে একে অপরের সাথে ভালো করে মিশে যায়। মেশানো কমপ্লিট। এবার আমি কিছুক্ষণ রেস্টে দিয়ে দেব। তারপর একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেব। তাতে দেব 3 স্পুন অয়েল। অয়েলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে ওই মিশ্রণটা দিয়ে দিতে হবে। যতটা পারবেন এটাকে পাতলা করে দেবেন, যাতে করে এটা খুব তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যায়। তো দেখুন, আমি কিন্তু পরপর 2টো করে মিশ্রণ দিচ্ছি। তো আপনারা চাইলে একটা করেও দিতে পারেন। তো এটা দেখবেন কিছুক্ষণ পর লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার পর একটা চামচে করে একটা দিক হালকা উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইও নয়, লোও নয়, মিডিয়াম ফ্লেমে রাখবেন যতটা সম্ভব, যাতে করে এটা ক্রিপসি হবে ভাজতে গিয়ে। আমি কিন্তু এখানে চালের গুঁড়ো দিয়েছি, তাই এটা অনেকটা ক্রিপসি হবে। তাই আপনারা কিন্তু চালের গুঁড়ো বা ময়দা অ্যাড করতে একদমই ভুলে যাবেন না। তো বেশ কিছুক্ষণ পর দেখবেন এটা খুব একটা ভালো কালার চলে এসেছে। তো ওই পর্যায়ে কিন্তু আপনারা তেল থেকে ঝরিয়ে তুলে নিতে হবে। তো সবগুলো একইভাবে বানিয়ে নেবেন, অনেকটা সহজেই খাবারটা আপনারা তৈরি করতে পারবেন। একইভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি। তো এই আজকের তো আমার পটেটো রেসিপিটা তৈরি করা কমপ্লিট। আপনারা ভিডিওটা দেখুন আর বাড়িতে নিজেও খান আর সবাইকে খাবে আর শুধু আপনার নাম করবে। এতটা হেলদি খাবার কিন্তু বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চাদের পেটটা বেশ ভালোই ভরে থাকবে। আজকের ভিডিওটা এখানেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।